প্রায় ৪১০০ মিটার গভীর পর্যন্ত খনন করার পর সেখানে কিছু তেল ও গ্যাসের উপস্থিতি পাওয়া যায়, কিন্তু বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য তেল বা গ্যাসের বড় কোনো মজুদ তখন মেলেনি। ১৯৮০ সালে এই খনন কাজ যখন চালানো হয় তখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মূলত তার সরকারের আমলেই দেশের বিভিন্ন অঞ্চলে খনিজ সম্পদ অনুসন্ধানের কার্যক্রম শুরু হয়েছিল। ৪২০০ মিটার নিচে আপনার পাইপ হচ্ছে ডিলিং করে দিল। আচ্ছা, দেওয়ার পরে আমরা শুনলাম, আমরা তো আর ভিতরে আসিনি, আসতেও দেয় না তেমন, মানে খুব ইয়ের মধ্যে। তারপরে দেখা গেল যে হ্যাঁ কী হলো না, খনি পাওয়া গেছে, খনি উঠবি। লাস্টে মেশিন টেশিন নিয়ে এসলো, খনি উঠলে যে সব ইয়েতে হবি মনে করো মাল সামান সব নিয়ে আসার পরে কয়েকদিন পরে, এক সপ্তাহ পর একের ভাঙে চুরে টাম টুপলা নিয়ে সব উঠে চলে গেল, কাজে এখানে পাওয়া যাচ্ছে না, গভীর আছে, অনেক গভীরে। এখানে হেলিকপ্টার নিয়ে নামে আসছিল যে জিয়াউর রহমান এসে উদ্বোধন করবি খনির তেল উঠা, যেটাই উঠুক আর কি খনির থেকে। এখানে রয়েছে বিপুল পরিমাণ জ্বালানি তেলের মজুদ, যার কারণে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খনির শুভ উদ্বোধনে অংশগ্রহণের কথা ছিল। কিন্তু পরবর্তীতে ১৯৮১ সালের ৩০শে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বৈদেশিক ষড়যন্ত্রের কারণে এই খনিটিকে বন্ধ করে দেওয়া হয় বলে মনে করেন স্থানীয়রা। এটা বন্ধ হয়ে গেছে আপনার এই জিয়া সরকার মারা যাওয়ার সাথে সাথে জিনিসটা বন্ধ হয়ে গেছে আর কি। তেল ছিল, জিয়া মারা যাওয়ার পর তো উদাহ করে নিয়ে গেছে, জিয়া মারা যাওয়ার পর থেকেই বন্ধ। উত্তোলন যদি হয়, ভালো দেশের সম্পদ যদি হয়, দেশ যদি উন্নত হয়, এটাই তো আমরা কামনা করি এবং এলাকাবাসী উন্নত হতো। কয়েক বিঘা জায়গা জুড়ে এই তেলের খনি গড়ে উঠেছিল, কিন্তু বর্তমানে সেখানে অসংখ্য বসতবাড়ি নির্মাণ করা হয়েছে। তবে আজও এখানে রয়েছে সেই তেলের খনিতে ব্যবহৃত বিশাল বিশাল স্ট্রাকচারগুলো, যা ৪৬ বছর আগের সেই তেলের খনির স্মৃতি বহন করছে। সময় বদলেছে, শাসন পাল্টেছে, তাই এলাকাবাসীর দাবি সরকার যদি আবার এই খনিটি পুনরায় খনন করত তাহলে হয়তো বদলে যেত নাটোর সহ পুরো বাংলাদেশের অর্থনীতি।